নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই কিন্তু পরিবর্তন হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের পর বৈঠক এবং এরপর কড়া বার্তা দিচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং ইতিমধ্যে একাধিক পদক্ষেপও কিন্তু নিয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে একাধিক দপ্তরে তার নির্দেশিকা জারি করা হয়েছে এবং কড়া পদক্ষেপ কিন্তু নিতে দেখা যাচ্ছে বিজেপি সরকারকে। এবং স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালগুলি পরিদর্শন করা হয়, সেখানকার কি পরিস্থিতি সেই বিষয়ে খতিয়ে দেখা হয় এবং ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু কলকাতার যে বড় বড় সরকারি হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক ইতিমধ্যেই সেরে ফেলেছেন এবং সেখানেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ। এবং সেখানে আপনাদের জানিয়ে রাখবো যে নীলরতন হাসপাতাল, এসএসকেএম, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষদের সঙ্গে স্বাস্থ্য ভবনের কর্তারা তারা কিন্তু বৈঠক সারেন এবং সেখানে মূলত 5টি বিষয় চূড়ান্ত হয়েছে। সেগুলি কী কী সেটা আপনাদের জানিয়ে রাখবো যে কোন হাসপাতালে কখন কে ডিউটিতে থাকছে সেটা প্রত্যেক মাসের 25 তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরকে পাঠাতে হবে সেই কাজের রোস্টার। এবং আপনাদের জানিয়ে রাখবো যে কোন হাসপাতালে কখন কে ডিউটি করছে সমস্ত বিষয় কিন্তু তথ্য দিতে হবে স্বাস্থ্য দপ্তরের কাছে। অর্থাৎ এতদিন যেগুলো শুধুমাত্র হাসপাতালের তরফ থেকে ঠিক করা হতো, এবার সেই দায়িত্ব গিয়ে পড়লো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের হাতেও। অর্থাৎ সেই সমস্ত তথ্যই কিন্তু থাকবে স্বাস্থ্য দপ্তরের হাতে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ডিউটির সময় হাসপাতালে কোন চিকিৎসক নেই, এই সময় আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে বা বিভিন্ন সময় আমরা দেখি যে হাসপাতালে ডিউটিরত অবস্থায় তারা নিজেদের যে চেম্বার সেখানে গিয়ে চিকিৎসা করেন, সেইগুলো কিন্তু আবার বন্ধ করে দিতে হবে, এমনটাই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে প্রায়ই কিন্তু আমরা এই অভিযোগ শুনি যে সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসক নেই, সেইগুলোও কিন্তু আর চলবে না। এই বৈঠকে করার সিদ্ধান্ত হয়। এবং তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাবো যে হাসপাতালের হাজিরাতে প্রায় কর্মী অনুপস্থিত চোখে পড়ে, রোগীর পরিবার নিজেরাই ট্রলি নিয়ে ঠেলছেন এমন ঘটনাও কিন্তু সামনে এসেছে। তবে সেই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি কারচুপি রুখতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন হাসপাতালের কর্মচারী তাদের প্রত্যেকে বায়োমেট্রিক ইউজ করতে হবে। অর্থাৎ তাহলেই চোখে পড়বে কে কখন ডিউটিতে নেই এবং যে সমস্ত কারচুপি এতদিন চলতো সেই কারচুপিও আর চলবে না। এবং 24 ঘন্টার নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে প্রত্যেক হাসপাতালে। হাসপাতালে কোনো কর্মী সেই ক্যামেরার কোনো ছলচাতুরি করতে পারবে না, কারণ একাধিক সিসিটিভি ক্যামেরা সেটা কিন্তু বসানো হচ্ছে বা সরকারি হাসপাতালে। এবং যে গেট, প্রবেশ পথ, সেই পথও কিন্তু অনেকটা চওড়া করতে হবে। যারা সিকিউরিটির দায়িত্বে থাকছে, নিরাপত্তারক্ষী, তাদেরও কিন্তু সমস্ত নথি আগে থেকে জমা দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়া আপনাদের জানিয়ে রাখবো যে নয়া নিয়ম অনুযায়ী প্রতিটি হাসপাতালে জরুরি বিভাগে একজন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার চিকিৎসক এবং একজন চিকিৎসক যারা থাকবে 24 ঘন্টা টানা 24 ঘন্টা ডিউটি করার পর পরের দিন তিনি ছুটি পাবেন, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তে। এবং প্রতিটি সরকারি মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করতে টাকা লেনদেনের অভিযোগ বারবার সামনে এসেছে এবং অঙ্গ প্রত্যঙ্গ পাচারের অভিযোগ সেটাও কিন্তু বারবার অভিযোগ এসেছে। এবং সেই সমস্ত যে বিষয়গুলি সামনে এসেছে বারবার, সেগুলির বিরুদ্ধেই কিন্তু এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে প্রতি সপ্তাহে সিভিল ড্রেসে কিন্তু হাসপাতাল জুড়ে টহল দেবে পুলিশ, এমনটাই বলা হয়েছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে নার্সের আলাদা পরিচয়পত্র থাকবে, স্বাস্থ্যকর্মী তাদের আলাদা পরিচয়পত্র থাকবে এবং তাতে থাকবে সরকারি স্ট্যাম্প এবং সেই পরিচয়পত্র ছাড়া কোনো ওয়ার্ডে তাদের প্রবেশ করা যাবে না। অর্থাৎ আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু কড়া স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য দপ্তরও কিন্তু এবার কড়া পদক্ষেপ নিচ্ছে এবং যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, যাতে কোনো রকমের নিরাপত্তার গাফিলতি না থাকে, সেই সমস্ত বিষয় মাথায় রেখেই এই সমস্ত শর্তাবলী আরোপ করা হয়েছে।